হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আবার নিয়ে চলেছি একটি রান্না নিয়ে। আমরা যে রান্নাটা আজকে আমরা করছি সেই রান্নাটার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি একটি কড়াই, দিয়ে দিয়েছি সর্ষের তেল। তো সর্ষের তেলটা গরম হওয়ার সাথে সাথেই আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা কুচি। তো আজকে যে রান্নাটা আমরা করব, একটা কড়াই, অর্থাৎ আমরা কোনো জিনিস তুলবও না, কিছু করবও না, পুরো রান্নাটাই হবে এক কড়াই। তো কীভাবে হবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা সবাই দেখুন এবং আমাদের চ্যানেলকে এবং পেজকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো প্রথমেই আমরা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা কুচি যেটা দিয়েছিলাম, সেই পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা কুচিটাকে হালকা ভাজতে ভাজতে আমরা দিয়ে দিচ্ছি ওপর থেকে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ আমরা আগেও দেখিয়েছি, আমাদের পুকুরের চিংড়ি মাছ আমরা দেখিয়েছি কীভাবে ধরি এবং কীভাবে মাছ দেখিয়েছি। তো এবারে আমরা দিয়ে দিচ্ছি মশলা। তো মশলার মধ্যে প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং নুন। তো সমস্ত কিছুই দেওয়ার পর আমরা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। অর্থাৎ এবারে যে মশলাটা আছে সেই মশলাটা আমরা কিছুটা কষতে থাকবো। তো দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছের কালারও আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে এবং আমাদের যে মশলাটা আছে সেই মশলাটাও আমরা ভালোভাবে কষবো। তো মশলাটা আমরা কষতে কষতে দেখে নিচ্ছি বাকি কী দেবো। তো মশলাটা কষতে কষতে আমরা দিয়ে দিচ্ছি ঝিঙে। তো ঝিঙে, আজকে যে রান্নাটা আমরা করব সেটা হচ্ছে ঝিঙে চিংড়ি মাছ। তো মশলাটা কষতে কষতেই আমরা ঝিঙেটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে নিচ্ছি এবং নেড়ে নেওয়ার সাথে সাথে আমরা দিয়ে দেবো ঢাকনা। ঢাকনাটা দেওয়ার মেন কারণ হচ্ছে সেদ্ধ হতে দিচ্ছি। তো কিছুক্ষণ পর অবশ্যই আমরা ঢাকনাটি তুলে নিয়ে আবারও নেড়ে দেবো। তো আজকে যে রান্নাটা আমরা করছি, প্রথমেই আমরা যে ঝিঙের ভেতরে যে পানিটা আছে সেই পানিটা বেরোবে, সেটাতেই রান্না হবে কিছুটা। তারপরে এক্সট্রা যদি পানি অ্যাড করার থাকে আমরা অ্যাড করব। তো নেড়ে নিলাম প্রথমবার, তো আবার ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। যখনই এবারে ফুটতে থাকবে তখন আমরা আস্তে করে ঢাকনাটি খুলে দেখব। দেখতেই পাচ্ছেন যে কতটা পরিমাণ পানি বেরিয়ে এসছে বা ঝোল হয়ে এসছে। তো আমরা আরও ভালোভাবে নেড়ে নিচ্ছি মাছটাকে। তো আজকের রান্নাতে আর কোনো কিছু দেবো না এখন। তো যে পুরো রান্নাটা হবে সেটা হচ্ছে ঝিঙে চিংড়ি। তো এবারে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো পানি। তো আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তো আমরা দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো পানি, যাতে আরও ভালোভাবে পুরোটা সেদ্ধ হয়ে যায়। তো আমাদের চিংড়িগুলোকে এবং ঝিঙেগুলোকে ভালোভাবে আমরা টিপে একটু বসিয়ে দিচ্ছি যাতে ঝোলের মধ্যে পুরোটা চলে আসে। তো এবার দিয়ে দিচ্ছি আবার ঢাকনা, যাতে পুরোটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো কিছুক্ষণ পর আবার যখন ফুটতে থাকবে তখন আমরা ঢাকনাটি খুলবো আস্তে করে। তো দেখতেই পাচ্ছেন আমাদের রান্না প্রায় কমপ্লিট হয়ে এসছে। তো আমরা এরপর এটাকে নামিয়ে নেব এবং খাবো, কারণ আর কোনো কাজ নেই। তো তার জন্য আমরা ঢাকনা দিয়ে নামিয়ে নিচ্ছি। তো অবশ্যই আপনারা রান্নাটি করবেন এবং খাবেন বাড়িতে, এবং অবশ্যই আমাদের বাড়ির ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলকে ফলো, সাবস্ক্রাইব করবেন। সাথে জানাবেন যে কেমন লাগছে আমাদের বাড়ির রান্না, এবং অবশ্যই আমাদের বাড়ির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।